আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিওতে আইসা বললাম। তো আজকের ভিডিওটা হলো আমরা টেড়া দিয়ে খাজার নলা মাছ মারবো। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। ওই যে দেখতে পাচ্ছেন টেড়া নিয়ে আসছি। তো আজকে কি কি মাছ পাই টেড়া দিয়ে খাজার, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। অবশ্যই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে গাইস, তো ভিডিও স্টার্ট করে দিলাম। তাই আমরা এখন মাছ ধরতে যাইবো। তো ওখানে যাইবো আমরা মাছ ধরতে। তাই শেষ পর্যন্ত ভিডিও আমাদের দেখতে থাকবেন। আর অবশ্যই নতুন হয়ে থাকলে ফিশ হান্টার বিডিকে অবশ্যই সাপোর্ট করবেন। আর অবশ্যই আপনার কাছে আশা থাকবে লাইক সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন যাব দূরের দিশায়। তো গাইস, আমরা দেখতে তো পাইতেছেন যে আমরা প্রচুর কিন্তু নৌকা পাইতেছি, কিন্তু মাছের কিছু দেখা যাইতেছে না। দেখি সামনে একটা খাজা দেখছি, সেখানে আমরা কোপ দিব। প্রচুর বাতাস গাইস, বাতাসের কারণে কিন্তু মাছ দেখা যাইতেছে না। আমরা একটা মাছ দেখছি কিন্তু একটু দূরে। মাছ সামনে একটা দেখছি গাইস, এটা নিচে পড়ে গেছে বাতাসের কারণে, কিন্তু মাছ বেশি একটা দেখা যাইতেছে না। চেষ্টা করবো আজকে একটা মাছ মেরে নিয়ে যাওয়ার। একটা মাছ দেখছি, অবশ্যই আপনারা খাঁচা ধরে গাইস। মানে যে জঙ্গলগুলা সামনে দেখতে পাচ্ছেন না, সেগুলা তাদের খাবার। সেগুলাকে যারা খায়, সেগুলা যখন মানে একটা জিনিস খাওয়ার পরে যেগুলা কাঁপে না, সেটাকে গাইস খাজা বলে। সেখানে দেখতে পাচ্ছেন সেগুলা খাইতেছে, কিন্তু একটু স্লো খাইতেছে। তারপরে মানে খাওয়াটা ছেড়ে দিতেছে। দেখি গাইস, কবেরি দিয়ে তুই যে কোন যে খাইতে নিবে সে সময় মারার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে ওই তুরি কিন্তু মনে করে মাছ আসতে উঠে। আমি দেখতে পাচ্ছেন বেশ আমার মাইকের জন্য একটু জোরতে কথা শোনা যেতেছে, কিন্তু আমি অনেক আস্তে কথা বলতেছি। তাই দেখতে পাচ্ছেন ওই যে আমাদের ট্যাটাটার মাথাটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে একটু দূরে যখন আমরা জোরতে মারবো, একেবারে জায়গায় যে হিট হবে, মানে মাছ একটু খায় তারপর আবার ছেড়ে দেয়, সেটা তো আপনাদের বললামই। উঠেছে, বিসমিল্লাহ। গাইস দেখি, কোপ তো দিয়েছি, দেখি কি হয়। দেখি লাভ টাপ তো কিছু দিল না। গাইস মাছ ছোট, কেটে গেছে, মাছ নাই।
দেখতেই পাইতেছেন মাছের পিনি পিনি আইসটা আইছে। মাছ ছোট ছোট মাছ দেখে মনে হয় ছেড়ে দেয়। আমরা টেটা দিয়ে ময়লাগুলো সাফ করে নেব, না হলে মাছ আবার পরে কোপ দিতে গেলে মাছগুলা বাড়ি দিয়ে ছুটে যাইতে পারে। ঝাড়া দিয়ে ময়লাগুলো ফালাই নেব। আবার যত্ন করে উঠে নিই, দেখি সামনে আরো যদি কোপ টোপ দিতে পারি। বাতাসের জন্য বেশি একটা মাছ মারা যাইতেছে না। ও হে কি কো আমরা কিন্তু আরেকটা মাছ ধরার জায়গায় এসে পড়ছি। উত্তর পাশে এসে আরেক পুকুরের সামনে আসছি, দেখি সেখানে মাছ খাজা খাই কিনা। গাইস দূরে একটা খাঁচা দেখতেছে, সেখানে যাই দেখি মাছ পাই কিনা। যতই নৌকাটা খোঁজ দিলাম, মাছ খাইতেছে। গাইস লাগছে মনে হয়, এবার দেখি একটু, নাকি এটাও কাইটে যেতে পারে না। তাহলে গাইস আমরা এখন লগগি দেখতে পাচ্ছেন আমাদের টেডা দোনোটা নিয়ে নিয়েছি। আমরা এখন দূরে যাব, আজকে দেখবো আমরা মাছ টাছ পাই কিনা। আমাদের আশা থাকবে আজকে গাইস যে আমরা দূর থেকে মাছ মারবো, তা আপনি অবশ্যই দেখতে থাকবেন। নলামার আজকাল একটু বেশি দেখা যাইতেছে, কেন এখন নতুন পানি আসছে। কিছুদিন আগে দেখতে পাচ্ছিলেন মলঙ্গি মাছ ধরছিলাম, সেখানে ভালোই মলঙ্গি জালগুলো আমরা পেতে কিন্তু ভালোই মাছ পেয়েছিলাম। আমরা আসছি হেঁচি খেতে, কিছু খাজা দেখা যায়। দেখি ইনশাল্লাহ একটা খাজা দেখছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। আস্তে আস্তে সেখানে যাব। বেশি কথা বলা যাবে না গাইস, কিন্তু
দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পাতলা পাতলা হেঁচিগুলা, তার ভিতরে কিন্তু খাইতেছে স্লো ভাবে। বেশি জোরতে খাইলে যে দেখে ফেলায়, তার জন্য আস্তে আস্তে খাইতেছে। গাইস আমরা একটা খাজা দেখতে পাইছি, আস্তে আস্তে আগাইতেছি। গাইস দেখে ফেলাইছি, কোক দিব আমরা সেখানে। নিচে নেমে গেছে গাইস। ইস গাইস মিস হয়ে গেছে গা। প্রথম কবি মিস। গাইস প্রথম কবি মিস। অবশ্যই আপনারা লাইক করতে থাকবেন, অবশ্যই আপনাদের ভালোবাসার সাপোর্টে পেয়ে যাব একটা মাছ। আর দোয়াও করবেন, আর অবশ্যই ফিশ হান্টার ভিডিওর সাথে অবশ্যই সবাই থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস প্রথম কবি আমাদের মিস হইলো, তা আশা আছে আরো মাছ পাবো। অবশ্যই আপনি দোয়া করবেন, এভাবে জানি আপনাদের আরো মাছ ধরিয়ে দেখাইতে পারি। এখন একটু একটু কম খাজা দেখা যাইতেছে, কিন্তু ইনশাল্লাহ আমরা মাছ পেয়ে যাবো খাজার। আজান দিতে আপনাদের নিয়ে আজকে কিছু মেন জায়গা ঘুরবো, দেখবো আজকে কি মাছ কিভাবে পাই। যে সময় আসছিলাম সে সময় বাতাস ছিল না, এখন একটু বাতাস একটু দেখা যাইতেছে।
দেখতে পাচ্ছেন যে গাছ ক্ষেতের ভিতরে কিভাবে পানির ঢেউগুলা আসতেছে, আর আমাদের সামনে পুকুর আছে। আমরা পুকুরের উত্তর পাশে যাব, সেখানে যে দেখবো যে কেমন খাজার নলা মাছ দেখা যায়। সেখানে অবশ্যই দু একটা খাজার নলা মাছ দেখতে পারবো। আমরা বাড়ি থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে চেক করে তারপরে আপনাদের ভিডিও চালু করলাম, অবশ্যই তারপরে দেখাচ্ছি। তো অবশ্যই দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। অবশ্যই আপনাদের কাছে আমার 100 লাইকের আশা, অবশ্যই আপনারা করে দিতে পারবেন, কেন আপনাদের আমি অনেক ভালোবাসি, আপনারাও আমাকে অনেক ভালোবাসেন। সবার কাছে অনুরোধ থাকবে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আর লাইক তো করাকে বলবেন না, অবশ্যই 100 লাইক সবাই করবেন। আমরা পুকুরের পাশ দিয়ে যাইতেছি। আমাদের আইসা পড়ছে উত্তর গন্তব্যে, তাই ইনশাল্লাহ এখানে দেখবো যে কিছু মাছ খাজার পাই কিনা। এখানে সব প্রাকৃতিক মাছ, প্রাকৃতিক মাছ। দেখতে পাচ্ছেন গাইস, কিন্তু একটু বাতাসটা একটু বেশি, তার কারণে কিন্তু মাছগুলা ভালো মতন দেখা যাইতেছে না কিভাবে খাজা খাইতেছে। আমাদের আরেকটা ভিডিও আছে, সেখানে আমরা খাজার কিছু মাছ মারছিলাম, সেটা এই বছর না সামনের বছর মারছিলাম সেই ভিডিওটা। তো এবছর তো কিছুদিন আগে অবশ্যই পানি আসলো, অবশ্যই আপনারা ভিডিও দেখেছেন। সেখানে মলুঙ্গি মাছ ধরেছি, আবার চায়না চাই দিয়ে কিছু মাছ ধরেছি আমরা। আমরা এখান থেকে একটু সামনের দিকে যাই। অবশ্যই বাতাসের আওয়াজ শুনতে পাইতেছেন, বাতাসটা একটু বেশি, কারণ আজকে যে গরম পড়ছে তার জন্য। পাই নাই।
জামুগা আর বেশিক্ষণ থাকবো না গাইস, আজকে মাছ নাই, অনেক জায়গায় ঘুরলাম তাই দেখা যাইতেছে না মাছ। যে আজকে কিছু নলা মাছ মারবো, এই টার্গেটটা আজকে ফিল আপ হলো না কেন, আজকে বাতাস। আরেকদিন আমরা মারবো, সেখানে দেখবেন। আজকে আমার টার্গেটটা ফিল আপ হলো। টার্গেটটা আজকে নষ্ট হয়ে গেল। তারপরে ইনশাল্লাহ আমরা আবার মাছ ধরতে আসবো, আবার পাবো। এই ভিডিওটা আবার আরেক পর্ব নিয়ে আসবো, তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আরেক পর্ব আসলে, আজকে তো দেখতে পারলেনই, আজকে মাছ দেখতে পারলাম না। তুমি জালের একটা জাল